তারপরেও কত কান্না কান্তু। সকলে ঈদের দিন আনন্দ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে কাঁদতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে বলে, ওমর ফারুক, আপনি তো অর্ধজাহানের খলিফা, আজ ঈদের দিন সকলেই আনন্দ করতেছে, কিন্তু আপনি কেন কান্না করেন? আপনাকে তো জান্নাতের টিকিট দিয়েছে, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনি কেন কান্না করেন? এবারে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও সাহাবী আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিয়েছেন। আমি কান্না করি কারণ রমজানের রোজা রাখেছি, কবুল হয়েছে কিনা চিন্তা, ঈদের নামাজ পড়লাম, আল্লাহ কবুল করছে কিনা এই চিন্তার কারণে আমি কান্না করি। এবারে আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, তারপর কেন এত কান্না করে? বলতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি আনন্দ করি, আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার আমলিয়াতের ভিতরে যদি আমার আল্লাহ খুশি না হয়, যদি আমার আল্লাহ আমার উপর বেজার হয়ে যায়, বেজার হয়ে যদি বলে, ও ওমর ফারুক, তোমার নামটা আমি জান্নাত থেকে কেটে দিয়েছি, এর জন্যই আমি কান্না করি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জান্নাতের টিকিট পাওয়ার পর দুনিয়াতে এত কান্না আর কান্না। আর আমাদের এমন অবস্থা, আমাদের উপর 5 বেলার নামাজ আল্লাহ ফরজ করেছেন, আমরা জানি কিন্তু আমরা আদায় করতে পারি না। আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছে, তারপর আমরা জানি আমাদের সামনে আসতেছে, আমরা রোজা রাখবো না। রোজা রাখার প্রয়োজন আছে কিনা নাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা সর্বপ্রথম যে হিসাবটা নিবে, সেই হিসাবটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিবে। কারণ দেখেন, যার নামাজটা ঠিক হয়ে যাবে, তার সকল কাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজটা ঠিক, তার সব ঠিক। কিভাবে বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে এই নামাজ বিরত রাখে। তাহলে দেখেন, আমাদের সমাজে নামাজ পড়ে, তারপর অন্যের হক নষ্ট করে খায়, আছে না নাই? অন্যের হক নষ্ট করে খায়, সুদ খায়, হারাম খায়, ঘুষ খায়, আছে না নাই? তাহলে বোঝা যাবে তার নামাজটা নামাজ হয় না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 বার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিবেন। একটা হাদিসের ভিতর আছে, যার বাড়ির সামনে একটা কূপ আছে, ওই কূপের ভিতর যদি 5 বার গোসল করে, গোসল করার পরে যদি তার শরীরে কোনো ময়লা থাকে না,
দেখেন দুনিয়াতে বসে আমরা একবার নাই একবার গোসল করি, তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের ভিতরে ময়লা নেই। কিন্তু দেখেন যদি ওই কূপের ভিতরে 5 বার গোসল করে তাহলে তার শরীরে যেন কোনো ময়লা থাকতে পারে না। ঠিক তদ্রূপ যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে তার শরীরে কোনো গুনাহ ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলা হলো আমি সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, 3 দিনব্যাপী 12তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনের সম্মানিত মেহমান জনাব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার আলোচনা শুরু করবেন। অতএব এখনো যারা আপনারা বাইরে ঘোরাফেরা করছেন অতি সত্বর তাফসীরুল কোরআন মাহফিলে এসে হাজির হন এবং এই জীবন গড়ার জন্য যে প্রশিক্ষণের ক্লাস, এই ক্লাসে এসে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করুন।